সুবর্ণরেখা নদীতে জল বাড়ার কারণে পরিস্থিতি এখন বেশ কঠিন। নদীর জল এতটাই বেড়েছে যে গাড়ি ও বাইক পারাপার করতে তৈরি হচ্ছে চরম সমস্যা। দেখতেই পাচ্ছেন বাইকের সাইলেন্সার পর্যন্ত জল ঢুকে যাচ্ছে। অনেক বাইক মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট নিচ্ছে না। কিন্তু সমস্যা হলো এখন যদি এখান থেকে বেরিয়ে না আসা যায়, জল আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তখন বাইক নিয়ে বেরোনোটা কঠিন হয়ে যাবে। তাই অনেকটা ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে একে একে বাইকাররা নদীর জল পার হওয়ার চেষ্টা করেছেন। অবশেষে অনেক কষ্ট করে কয়েকজন বাইকাররা নদী পার হতে সক্ষম হলেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকের বাইকে জল ঢুকে বন্ধ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমরা স্থানীয় মানুষরাও পাশে দাঁড়িয়েছি, তাদের মধ্যে আমিও। যে বাইকগুলো জল আটকে যাচ্ছে সেগুলো ঠেলে এবং টেনে জল থেকে তুলে আনতে যতটা সম্ভব সাহায্য করেছি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। আজ সুবর্ণরেখা ঘাটে এই ছবি দেখা গেল। তবে প্রশাসনের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, সুবর্ণরেখা নদীর এই পারাপারের সমস্যার দিকে একটু নজর দিন। বহুদিন বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। জল বাড়লে সাধারণ মানুষের দুর্ভোগের আরও বেড়ে যায়। তাই মানুষের নিরাপত্তা, যাতায়াতের কথা মাথায় রেখে এখানে একটি স্থানীয় ব্রিজ তৈরির বিষয়টি প্রশাসন যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। সুবর্ণরেখার জল যেভাবে বেড়েছে, সবাই খুব সাবধানে পারাপার করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই তাড়াহুড়া করা উচিত নয়। আপনারা এখন দেখছেন ভিলেজ বয় ব্লগ চ্যানেল। আমি রূপক। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।